মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল 5টা 40 আর আমি বেরিয়ে পড়লাম একটু কল্যাণীতে যাব বলে। আজকে কল্যাণী যাব ডাক্তার দেখাতে। চলো দেখা হচ্ছে আড়ংঘাটা স্টেশনে গিয়ে। আমি আর আমার বন্ধু ছিল, আর আড়ংঘাটাকে টাটা করে আমরা বেরিয়ে গেলাম কল্যাণীর উদ্দেশ্যে। এখন ট্রেন রানাঘাট ঢুকছে। রানাঘাট 1 নম্বর সিনেমা হল পার করে আমরা রানাঘাট স্টেশনের দিকে যাচ্ছি। এটা রানাঘাট জংশন, শিয়ালদা মেন লাইনের খুব বড় একটা স্টেশন। এখান থেকে বনগাঁ, গেদে, কৃষ্ণনগর, লালগোলা সব জায়গায় ট্রেন যায়। এটা রানাঘাট জংশন হয়ে গেছে। এখানে 6টা প্ল্যাটফর্ম আছে, আরও একটা প্ল্যাটফর্ম হচ্ছে যতটা দেখলাম বা শুনলাম। দেখতে দেখতে রানাঘাট স্টেশন পার করে আমরা সোজা রওনা দিই কল্যাণী জংশনের জন্য। কল্যাণী স্টেশন নেমে ট্রেনটাকে টাটা করে আমরা রওনা দিই 4 নম্বর প্ল্যাটফর্মের জন্য। তারপর আমাদের ট্রেন ঢুকছে কল্যাণী 4 নম্বর প্ল্যাটফর্মে, শিয়ালদা কল্যাণী সীমান্ত লোকাল। এই ট্রেনটা করে আমরা কল্যাণীর পরবর্তী স্টেশন কল্যাণী শিল্পাঞ্চল যাব। আমরা হালকা করে একটা চা খাই। চা খেয়ে আমরা সোজা হসপিটালের দিকে যাই। এটা কল্যাণী হাসপাতালে ঢুকেই দেখি সকালবেলার দিকটা একটু ফাঁকা ছিল। আমাদের লাইন দিতে হয় 2 নম্বর কাউন্টারে। আমরা যেহেতু সকাল সকাল গেছিলাম, ওই জন্য আমাদের 3 নম্বর লাইন পড়ে। আর এমনিতে যদি আমরা লেট যাই তাহলে লাইন প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। এই যে আমার বন্ধু এখন ভিডিও করছে, আমাকে বলছে তোকে আমার ফেলা লাগবে না, আমি নিজেই ফেলে যাব। আমি ভয় পেয়ে গেছি, আমি ভেবেছি তো নিজের লাফ টাফ দেবে আর একটা সমস্যা হবে। তারপর দেখি নিজের গায়ের সোয়েটারটাও নিজেই ফেলে দিল। তারপরে আর কি ওকে অনেক বোঝানোর পরে একটু ঘুরে দাঁড়িয়েছে, না হলেও গেটে যেভাবে করছিল কখন ধাক্কা খেত কোনো ঠিক নেই। ক্যামেরার সামনে একটু ডান্স করে তারপরে আমরা চলে আসি বঙ্কিমনগর হল্টে। এবার এইখানে এসে কি করে, ও নিজের পা প্ল্যাটফর্মে ঘষে, বলে কি দেখ আমি ব্রেক দেব। বঙ্কিমনগর স্টেশনে যত সব প্যাসেঞ্জার ছিল সবাইকে একদম ব্যঙ্গ করে, এই যে কুকুরের মতন করে, কিংবা কিছুক্ষণ পরে ওই যে পাঁপড় শুকাচ্ছে, ওনাদেরকেও এরকম করছে। ওকে এত মানা করছি, ভাই ভেতরে ঢোক, পিলারে ধাক্কা খাবি। আমাকে বলছে তুই আমার থেকে বেশি ট্রেনে উঠেছিস। ব্যাস আমি বললাম ঠিক আছে, এই সুযোগ ওর ক্লিপটা নিয়ে নিই একটু। দেখো আমাকে বলছে সব। ট্রেনের কন্ট্রাক্টর হয়ে যায়, তারপরে আবার নিজে গান শোনানো শুরু করে। বাড়ি ভুলে গেছে। ওর কথা শুনতে ওর গান শুনতে আমরা চলে আসি আড়ংঘাটা স্টেশনে। থেকে বেরিয়েই দেখা হয় আমার একটা বন্ধুর সাথে। ও আমাকে বলছিল এখন তুইও ব্লগিং করছিস। ব্যাস ওর সাথে কথা বলতে আমি চলে আসি দোকানে। এখন বাজে রাত 8টা 35। দোকান বন্ধ করে এখন আমি করছি। দেখা হচ্ছে আগামী দিন।